আর লেট না করে চলো তাড়াতাড়ি মন্দিরে ঢোকা যাক। ওয়াও, মন্দির আমাদের এই ফুল গাছটা আমাদেরও আছে। কখন পুজো হয় পণ্ডিত মশাই নেই তো। হ্যালো ফ্রেন্ডস, ইট ইজ বৈশাখীতে তোমাদের সকলকে স্বাগত জানাই। মুখের কাছেটা কি এসে উড়ে বেড়াচ্ছে। আমি আর মা বেরিয়ে পড়লাম ঘুরতে নিউ দীঘার একটা লোকনাথ বাবার মন্দির হয়েছে, তো যাচ্ছি আমি আর মা লোকনাথ বাবার মন্দিরে ঘুরতে। আর দেখতে পাচ্ছ আমি আর মা সেম সেম কালারের ড্রেস পরেছি, পিঙ্কি। আমি একবারে পিঙ্কি হয়ে গেছে। আমি একবারে ইয়ং হবো যে পরে শাড়ি পরেছি। আমি আর মা সেম সেম কালারের ড্রেস পরেছি, ড্রেস পরে বেরিয়ে পড়েছি। সন্ধ্যে হয়েই গেছে, 5টা বাজে। তো আমি আর মা বেরিয়ে পড়লাম। তো চলো ব্লগটা আগে কন্টিনিউ করে। এখানে দেখতে পাচ্ছ আমাদের ঠাকুমা দাঁড়িয়ে আছে, ভিডিওটা শুট করে দিচ্ছিল। এখানে মা দাঁড়িয়ে আছে। ঠাকুমা আসছি, টাটা। তোমার জন্য কি কিনে আনবো বলো? রাজভোগ কেনার আমার কাছে টাকা নেই, টাটা আসছি। তো চলে এলাম আমরা মন্দিরটাই। দেখতেই পাচ্ছ এখন যেহেতু বিকেল 5টা বাজে, সেইভাবে এখন আর লোক আসেনি। মন্দিরে তেমন ভিড় লাগছে না। গাড়িটা ঢুকবে বলে মনে হয় হরেন বাজছে, খুলছে, তার মানে ভেতরে লোক আছে দরজা খোলার জন্য। মন্দিরটা একটু ঘুরিয়ে দেখাও, আসো। মন্দিরের গেটের সামনে কি সুন্দর ফুল আছে। গাড়িটা চলে যাক, দাঁড়াও, তাহলে ভালো করে তুলতে পারবো। গাড়িটা যাক। এই দেখো একটা এটা বিল্ডিং আছে, এখানে একটা বিল্ডিং আছে। এটা কিসের বিল্ডিং বুঝতে পারছি না। আর এটা তো মন্দিরটা। সময় এগিয়ে গিয়ে আসো একটু। এই দেখো মন্দিরের গেটটায় ফুল গাছটা তোলার একটা প্ল্যান চলছে, এখনো তুলতে পারিনি। চালু বন্ধটা লেখা আছে এখানের দরজায়। সকাল 6টায় খোলে আর দুপুর 2টোয় বন্ধ হয়। আর বিকালবেলা 4:30টায় খোলে, 8টায় বন্ধ হয় রাত্রি। এদিকটা দেখো, এদিকটা সব অনেক ফুল গাছ আছে। এইখানটায় আসলে নিউ দীঘা পার্ক, ওই যে পেছন দিকটা নিউ দীঘা পার্ক, ছুটি পার্ক সব আছে। হ্যাঁ, এই তো এই দিকটাও বাড়ি আছে, লম্বা মতো রাস্তা আছে, বাড়ি আছে। মন্দিরের পাশটা ওই দিকটা থেকেই মানে নদীটা পড়ে যাচ্ছে। এখানে অনেক ফুল গাছ আছে, পেছন থেকেই পুকুর পড়ে যাচ্ছে। তো আসো আমরা মন্দিরটা এবার ঢুকি। এই দেখো মন্দিরের এখানে নাম লেখা আছে, কিন্তু ফুল গাছের চাপা পড়ে গেছে। দেখি কি লেখা আছে, শ্রী শ্রী বাবা লোকনাথ মন্দির লেখা আছে এখানে। ফুল গাছগুলো খুব সুন্দর। আর লেট না করে চলো তাড়াতাড়ি মন্দিরে ঢোকা যাক। ওয়াও, মন্দিরে ঢুকতে সামনেই কি বড় একটা আম গাছ। আগে পোস্টার গুলো, জুতো এখানে রাখিবেন না। আম গাছে ও আমগুলো দেখো এরকম লাল লাল কেন, পেকে গেছে নাকি? কি আম ঝুলছে এগুলো, কি বড় বড় আর লাল লাল পুরো। এই দিকটা তোলো। এটা কি মন্দিরের বিল্ডিং নাকি বাড়ি? এইদিকে মন্দিরটা, এখানে জুতো খোলা যাবে না। জুতোটা কি তাহলে এখানে খুলবো? দাঁড়াও, জুতোটা এখানে খুলে দিই। মাও খুলবে এখানে জুতোটা। হ্যাঁ, ওই দিকটা জুতো রাখবেন না বলেছে মা। মন্দিরে ঘুরতেছে কেমন লাগছে? ভালো লাগছে। ভালো লাগছে। এখানে একটা দেখতে পাচ্ছ ছোট বাচ্চা সাইকেল নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আর মন্দিরের 4 সাইডে যেহেতু ফুল গাছ আছে, ওখানে একটা আঙ্কেল ফুল তুলছে। এখানে লেখা আছে ফুল মানে না। আর এদিকে কাঁঠাল গাছ, আম গাছ আছে। ওখানে আম গাছগুলোই কি জানি বাবা কি লাল লাল ফুল হয়েছে। চলো না গো মা মন্দিরটাই চলো, চলো ওই দিকটা দিয়ে চলো। আগে পুরোটা দেখে নি। ওই দিকটা দিয়ে হ্যাঁ চলো না, আগে পুরোটা দেখে নি। এই আমাদের যে রাস্তা, এই ফুল গাছটা আমাদেরও আছে। দুটো সামনে বড় বড় দেখতে পাচ্ছে, দুটো গরু করা আছে। এখানে খাবার জলও আছে। ফটো তোলা যাবে? হ্যাঁ তোলা যাবে। এখানে দেখতে পাচ্ছ কি সুন্দর বড় বড় দুটো গরু আছে। মারবে না? দুদিক দিয়ে ওঠা যাবে, এদিক দিয়ে ওঠা যাবে, এদিক দিয়ে ওঠা যাবে। কখন পুজো হয় পণ্ডিত মশাই নেই তো।
এই দেখো এখানে কিছু নোটস দেয়া আছে। ভক্তবৃন্দদের সকাল সন্ধ্যা পুজো দেবার ব্যবস্থা আছে। ভোগ গ্রহণ করিতে হলে ভক্তবৃন্দকে আগে থেকে জানাতে হবে। যদি কোনো ভক্তবৃন্দ ভোগ দিতে চান তাহলে সরাসরি মন্দির পক্ষের নিকট জানাতে হবে। গেস্ট হাউসের ভেতর পিকনিক করার ব্যবস্থা আছে, প্রয়োজনে বেল বাজাবেন। এখানে পিকনিক করারও ব্যবস্থা আছে বলছি। আসো, আমরা এদিক দিয়ে উঠেছি, এদিক দিয়ে নামবো। এখানটা দেখে নামবে, এখানটা দেখে নামবে। শীতকালে এলে ভালো লাগবে, কারণ শীতকালে তো অনেক ফুল হবে, তখন ভালো লাগবে বেশি। হচ্ছে খাওয়া দাওয়া হয় নাকি ক্যান্টিন আর হচ্ছে সন্ধ্যাবেলা? হোটেল। প্রত্যেক সোমবারে হয়? প্রত্যেক সোমবারে খাওয়ানো হয়, তাই তো? আর বাইরে থেকে ধরো দূর থেকে লোক এলো, রাতে থাকতে চাইলো, তাহলে ওইটাই থাকতে পারবে। ওইটাই ওইটাই আমি এটা হচ্ছে বলছি। থাকার জায়গা, আর এটা হচ্ছে মন্দিরের ক্যান্টিন। সেইটা আমাদের বাড়ি এইখানেই, তাই পঞ্চননতলা। তো নিশ্চিত ওইটা নিউদিঘায় যে ওই সন্ধ্যাবেলা, তাই তো? ব্রিজটা হয়েছে, ওভারব্রিজটা মানে চন্দননগর থেকে সিঙ্গুরের দিকে আসতে গেলে নিউদিঘা পার্কগুলো পেরোতে হবে। পেরিয়েই বাঁ হাতে পড়ছে এই লোকনাথ বাবার মন্দির, যেখানে বুনো জামের গাছ, একটা জাম হয়েছে। ব্যবস্থাও আছে, মানে হোটেলেও আছে। এখানে জামরুল গাছ আছে, কত বড় বড় দুটো জামরুল গাছে জামরুল হয়েছে। মা এখানে ঘুরে বেড়াচ্ছে। মা তুমি কি দেখছো গো? আর পেয়ারা দেখছি, পেয়ারা গাছ দেখতে পাচ্ছ, পেয়ারা ভর্তি হয়ে আছে। মন্দির, ক্যান্টিন, তারপর আমাদের হোটেল, গাছটা কেটে সঙ্গে ফেললো ফলের কেন? গাছ, ফুলের গাছ সবই আর আছে। দেখো খুব না। সুন্দর একটা পরিবেশ। আম গাছের একটা আম হয়েছে, ওখানে ঢোকার মুখে একটা আম গাছ ছিল। এখানে পেয়ারা গাছগুলো, পেয়ারা পুরো ঠিক করছে। তারপর ফুল গাছ, আম গাছ, বেদানা গাছ সব আছে। এই দেখতে পাচ্ছ বেদানা গাছে বেদানা হয়েছে। আর এখানে মিডিলে এটা কি গাছ? কলা গাছের মতন। এইটা মা কি জানি, পুরোটা দেখে তুলে না কাছে গিয়ে? হ্যাঁ, পুরোটাই তুলছি। পুরো কলা গাছের মতন, পাতাগুলো ফেটে ফেটে গেছে। কি সুন্দর গাছটা, খুব ভালো লাগছে তোমার। কি সুন্দর ফল গাছ দেখো না ওখানে। হ্যাঁ, খুব সুন্দর ফলের গাছ, একটা ডাঁটা গাছও আছে। একসাথে সব বসো না, বসে বসো, এবার বসো। ওখানটা ফুলগুলো জাস্ট হয়েছে, দেখো কত সুন্দর লাগছে। একদম জাস্ট লুকিং লাইক ওয়াও লাগছে। এর অনেকগুলো প্রজাতি আছে, দেখো পুরো হোয়াইট, আবার হোয়াইটের ভেতরে এরকম রেড রেড, আবার এই পার্পলেরও অনেক রকম আছে। একটা ফিকে পার্পল, একটা ডিপ পার্পল, ফিকে পার্পলের ভেতরে সাদা, আবার কোনোটা পুরোটাই পার্পল কালার। এদিকটা পুরোটাই আছে। কি ভালো লাগছে, কি সুন্দর লাগছে। একটা দানা, এই দেখো আমি কি করছি বলো তো, দানা তুলছি। এই দেখো এতগুলো দানা তুলেছি। আবার এই যেগুলো ডিপ ডিপ কালার, তার দানাগুলোও লাল লাল মতো। দেখো ডিপ কালার, যেটা ডিপ কালার তার দানাটাও ডিপ ডিপ রেড রেড মতো। অনেকগুলো দানা হয়ে গেছে, বাড়িতে গিয়ে চারদিকে ছড়িয়ে দেবো। পড়ে পড়ে এখানটা ভর্তি হয়ে গেছে। চলো, যা নিয়েছি অনেক নিয়েছি, যথেষ্ট। ও আমগুলো পেকে গেছে, ওই দেখো খেয়ে নিচ্ছে। পারেনি কেন বলো তো? দেখতে সুন্দর লাগবে বলে। ওই দেখো পেকে গেছে, খেয়ে নিচ্ছে। দেখতে সুন্দর লাগবে বলেই পারেনি। আমাদের মন্দির খোলা হয়ে গেল, এবার বাড়ি যাব। এদিকটা দেখিয়েছো মা? গোল একটা ছোট মতো রুম আছে, এটা কি রুম জানি না। গোল সিঁড়ি আছে। এখানে আমি বললাম যে ক্যান্টিন আছে, খাওয়ার ব্যবস্থা আছে। তারপরে বাইরে বাইরে দোকানও আছে, অনেক দোকান থেকেও খেতে পারবে। তো খাওয়ার সমস্যা হবে না। থাকার, রাতে থাকারও রুম আছে, মানে থাকা খাওয়ার কোনো সমস্যা হবে না। প্লাস মন্দির, ফুল গাছ, সুন্দর একটা ভিউ, আর বাথরুমও আছে। আর সোমবারে এখানে প্রত্যেক সোমবারে মেলা মতো বসে, প্রচুর ভিড় হয়, জমজমাট হয়। প্রত্যেক সোমবারে ভোগ হয়, মানে খাওয়ানো হয়। ও একটা সোমবারে আসবো, এসে ভিডিও বানাবো, খাওয়া দাওয়া করবো। তো আমাদের মন্দির ঘোরা হয়ে গেল। তোমরাও এসো, এই নিউদিঘার আশেপাশে যারা লোকজন আছো, কোনোদিনও আসোনি, চলে এসো। মন্দিরটা খুবই সুন্দর। আর এলে সোমবারে অবশ্যই আসো, কারণ সোমবারে মেলা মতো বসে ছোটখাটো, আর ভোগ হয় মন্দিরের। এলে সোমবারে এসো। আর আমার একটা যাদের ইচ্ছা যাবে সোমবারে আসবে সন্ধ্যাবেলা। আর ফুল গাছের দানাগুলো ধরো। তো কি বলবো, এবার আমরা বাড়ি যাই। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করি। ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব, পেজ থেকে দেখলে ফলো করো। টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।